সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব পার্সন সম্পর্কে। পার্সন একটি অত্যন্ত সহজ আইটেম এবং ছোট বাচ্চার আইটেম। এটা মনে হয় না অনেকে ভিডিও দেখে ভাবতেছেন পার্সন কি শেখে, পার্সন শেখার কিছু নেই। আসলে হ্যাঁ, পার্সন শেখার অনেক কিছুই আছে। আমরা ছেলে মেয়েদের পড়াইতে গিয়ে দেখি যে বলা চলে 85% ছেলে মেয়ে পার্সনের পরিবর্তন করতে পারে না, পার্সন বোঝে না। আমি ন্যারেশন করাইতে দেখি অহরহ ছেলে মেয়ে পার্সনের পরিবর্তন করতে পারে না। কখন সাবজেক্টিভ, কখন অবজেক্টিভ, কখন পসেসিভ, এগুলোই বোঝে না। পার্সন না জানলে আমাদের গ্রামেটিক্যাল কোনো আইটেমে করা সম্ভব না, ইভেন স্পিকিং করা তো সম্ভবই না। তার মানে পার্সনটা একটা এমার্জেন্সি জিনিস, আমরা আইটেম, সেটা এখন আমরা শিখবো। তো পার্সন শিখতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে। দেখি আমরা এখানে দেখতে পেতেছি পার্সন শব্দ অর্থ ব্যক্তি বা পুরুষ, কিন্তু এখানে মহিলা লেখা নাই। তার মানে কি পার্সন দেখে মহিলাকে বোঝানো হয় না? হয়। এখানে আমরা লিখছি শি শব্দ, শি দিয়ে আমরা কাকে বোঝাচ্ছি? মহিলা মানুষ, অর্থাৎ মেয়ে মানুষকে বোঝাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারতাম না পার্সন মানে ব্যক্তি, পুরুষ বা মহিলা? আপনারা দেখবেন পার্সন শব্দের অর্থই কিন্তু ব্যক্তি বা পুরুষ। কেন মহিলা হয় না? না হওয়ার কারণ একটা আছে। আমার তাহলে এটা ক্লিয়ার করতে গেলে আমাদের পার্সন জন্মের অর্থাৎ সৃষ্টির ইতিহাস জানতে হবে। পার্সন আসলো কোন জায়গা থেকে? আচ্ছা, সেটা জানতে গেলে আমরা সবাই জানি মোটামুটি পার্সন একটি ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ থেকে কিন্তু পার্সোনা ছিল আগে, মূলত পার্সোনা থেকে পার্সন শব্দের উৎপত্তি। আগে প্রাচীন যুগে মানুষ বিনোদন পাওয়ার জন্য কিংবা বিনোদন দেওয়ার জন্য আগে মানুষ নাটক করত। এই নাটকটা কোনো একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে তারা কয়েকজন ব্যক্তি মিলে, কয়েকজন পুরুষ মিলে কিছু অঙ্গিভঙ্গি বা অভিনয় করে মানুষকে আনন্দ বিনোদন দিত। এই অভিনয় যারা করতো তারা সবাই ছিল পুরুষ মানুষ। আর এই পুরুষ মানুষকে সেই সময় বোঝানোর জন্য বলা হয়তো পার্সোনা। একজন পার্সোনা হেঁটে যাচ্ছে, একজন আমরা এখন হিরো বলি, হিরোইন বলি, সেই সময় বলতে চাই যে পার্সোনা মানে এই ব্যক্তিটা নাটক করে। আমরা সেই সময় এই পার্সোনা শব্দ অর্থ ছিল মুখোশ বা চরিত্র। কিন্তু এই মুখোশ বা চরিত্র তো মানুষই করত, আর মানুষ করতে বিধে মানুষ তো ব্যক্তি, আর ব্যক্তিকে বোঝানোর জন্য তখন এই পার্সোনা শব্দের কথাটা ছিল যে পার্সোনা যে নাটক করতো, অভিনয় করতো, তাকে সেই সময় পার্সোনা বলা হতো। যার কারণ আর ওই নাটকগুলো কিন্তু সেই সময় করতো মহিলা মানুষ করতো না, করতো সবসময় পুরুষ মানুষ। ওখানে একজন মহিলাও ছিল না, আর পুরুষ মানুষকে ইন্ডিকেট করার জন্যই পার্সোনা বলা হতো। যার কারণে সৃষ্টির লগ্নে কিন্তু কোনো মহিলার অবদান ছিল না, বিদায় পার্সন শব্দের অর্থ মহিলা হয় না, পার্সন শব্দের অর্থ ব্যক্তি। তারপরে মধ্যযুগে কিন্তু যদি আমরা একটু ফলো করি বা সেখানে দেখতে পাবো যে যারা আমরা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা মোটামুটি জানে যে সবাই যে পার্সন মানে আবার সৃষ্টিকর্তাকে বোঝানো হয়। ওরা আবার দেখবেন যে ওদের একটা বাক্য আছে যে 3 persons in one God, অর্থাৎ একজন সৃষ্টিকর্তার ভিতর তারা 3টা জিনিস দেখতে পান। একটা আছে ফাদার, সান এবং হলি স্পিরিট, অর্থাৎ পবিত্র আত্মা। তাহলে আমরা যদি এখন এদিকেও যাই, তাহলে সৃষ্টিকর্তা কিন্তু আসলে ছেলে মানুষ আমার হিসাবে, অর্থাৎ পুরুষবাচক হিসাবে বিবেচনা করি। যেমন আমরা যারা মুসলমান আল্লাহ বলি, আমরা যদি কখনো আল্লাহ লিখি, এই আল্লাহ এটা যখন প্রোনাউন ফর্মে লিখবো, যখন আমরা প্রোনাউন ফর্ম লিখবো তখন কিন্তু অবশ্যই আমরা হি লিখি, কখনো কিন্তু আমরা শি লিখি না, আমরা সবসময় হি লিখি। তাহলে হি লিখি, শি লিখি না, কারণ আমরা জানি আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহকে আমরা পুরুষবাচক হিসেবে ধরি। তার মানে ওনারা যে ওনাদের সৃষ্টিকর্তাকে বোঝাইলো পার্সন দিয়ে, সেটা কিন্তু ব্যক্তি অর্থাৎ পুরুষ মানুষ। আমরা যে দিক দিয়ে যাই না কেন, এই পার্সনের জন্মটাই মূলত হয়েছে পুরুষবাচক শব্দ থেকে। যার কারণে আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি যে, বা ম্যাক্সিমাম বললে ভুল হবে, আমরা জানিয়ে যে পার্সন শব্দ অর্থই হলো ব্যক্তি বা পুরুষ, মহিলা আসে না। না আসার কারণটা হলো পার্সন যখন জন্ম হয়েছে তখন মূলত পুরুষ কেন্দ্রিক শব্দ দ্বারাই কিন্তু এই পার্সনের জন্ম হয়েছে। যা কিছুটা হলে আমরা একটু জানতে পারলাম, আপনারা আরও হয়তো আমার চেয়ে ভালো জানেন। তা আমরা এখন শিখব সেটা এই পার্সনের ক্লাসিফিকেশন। আমরা সবাই জানি পার্সন কত প্রকার। বাংলাদেশে এমন কোনো ছেলে মেয়ে নেই এই প্রশ্নের উত্তর দিতে পারে না, সবাই জানে পার্সন 3 প্রকার। কী কী? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বা সুন্দর উত্তর। কিন্তু যদি বলা হয় ফার্স্ট পার্সন কী কী, সেকেন্ড পার্সন কী কী, থার্ড পার্সন কী, তখন সবাই বলে, আমি ম্যাক্সিমাম 95% ছেলে মেয়েকে জিজ্ঞেস করে উত্তর পাইছিলাম, অনেকে বলে আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি সব থার্ড পার্সন। কেউ বা একটু ছন্দ মিলায় বলে যে আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যারা থার্ড পার্সন তারা। তখন আমি ছেলে মেয়েদেরকে যদি বলি যে আমি আমরা তুমি তোমরা ছাড়া পৃথিবীতে যারা থার্ড পার্সন তারা, থার্ড পার্সন কারা এগুলো বলো তো। স্যার এগুলো একদিনই সম্ভব না, 1 মাস করে না আসা সম্ভব না। তাহলে কতদিন লাগবে? বলে স্যার 1 বছরও পাওয়া সম্ভব না।
না। আসলে তখন আমি মজা করে বলি যে আমি যদি এগুলো আমি 1 সেকেন্ডে বলি, স্যার কেমনে, সম্ভব না। আসলে হ্যাঁ, এটা বলা সম্ভব, কিন্তু আমরা ছেলে মেয়েদের ওই যে ধরাই দিচ্ছি বাকি সব থার্ড পারসন, ওরাও ওভাবে মুখস্থ করে নিয়েছে বাকি সব থার্ড পারসন। আসলে বাকি সব ওভাবে না, আমরা থার্ড পারসন পৃথিবীতে মাত্র 5টাই আছে। পার্সন মূলত 3 প্রকার, কিন্তু সংখ্যায় হলো 8টা। আমরা দেখি এখানে, এই যে আমরা লিখছি এখানে আই, ওই, ইউ, দে, হি, শি, ইট, নাউন। মূলত আমাদের যতগুলো আমার সেন্টেন্স তৈরি হয় সবগুলো এইগুলো দিয়েই হয়, আলাদা কিছু কিন্তু নাই। তার মানে এখান থেকে আরও একটা জিনিস মাথায় রাখতে পারি, সাবজেক্ট হলো 8টা, কিন্তু এটা মুখস্থ করার সময় এভাবে মুখস্থ করবো, আই, ওই, ইউ, দে। এই পর্যন্ত একটু হালকা বিরতি দেব, আই, ওই, ইউ, দে, হি, শি, ইট, নাউন। এই 4টা আমরা একসঙ্গে বলবো, এই 4টা। তাহলে আমরা বুঝলাম পার্সন যে মূলত 3 প্রকার, এটা ঠিক আছে। 3 প্রকার কি কি? এই ফার্স্ট পারসন আই এবং উই, এই দুইটা হলো ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসন দুইটা আই, তাহলে এগুলো কি ফার্স্ট পারসন নয়? হ্যাঁ, ওগুলো ফার্স্ট পারসন। মূলত ওইগুলো জন্ম হয়েছে এখান থেকে। আই সাবজেক্টিভ, মি হলো অবজেক্টিভ, আর মাই হলো পসেসিভ। আমরা একটা কিন্তু পসেসিভ বানানটা পুরোটাই দিয়েছি, তার কারণটা হলো শর্ট করি নাই, কারণ পসেসিভ বানানটা একটু কঠিন, ম্যাক্সিমাম ছেলেমেয়ে এটা ভুল করে, ইভেন বিভিন্ন চাকরির পরীক্ষায় পসেসিভ বানানটা আসে, ওখানে 4টা এসের ব্যবহার আছে, তো তাই ওটা পুরোটা দিয়ে দিয়েছি। তো যাক, তাহলে উই হলো সাবজেক্টিভ, উইয়ের অবজেক্টিভ হলো আস, পসেসিভ হলো আওয়ার। আমরা এখানে একটা কথা বলে রাখি, মাই মানে আমার, মাইন মানেও আমার, কিন্তু এর ব্যবহার দুইটা আসমান জমিন তফাৎ। আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই মাইন সম্পর্কে জানবো। তো আমরা যাই, ইউ। ইউ হলো সাবজেক্টিভ, ইউ অবজেক্টিভ, ইউর পসেসিভ। একই অবস্থা দেখতে হবে, দে সাবজেক্টিভ, দেম অবজেক্টিভ, দে আর পসেসিভ, হি, হিম, হিজ, শি, হার, হার, ইট, ইট, ইটস, নাউন, নাউন, নাউন্স। তাহলে আমরা ফার্স্ট পারসন শিখলাম 2টা, সেকেন্ড পারসন হলো 1টা, সেটা কি ইউ, আর এটা হলো ফার্স্ট পারসন। তারপরে থার্ড পারসন হলো এই 5টা, এই 5টাই থার্ড পারসন। তো এই 5টা থার্ড পারসন হলেও পড়ার সময় আমরা কিন্তু এই লিখতে পড়বো এভাবে। যদিও আমরা যদি বলি থার্ড পারসন কয়টা, 5টা, সে 3টা কি, 5টা কি কি, তাহলে বলবো দে, হি, শি, ইট, নাউন। আর এমনি সাবজেক্ট যখন আমাদের কেউ বলতে বলবে সাবজেক্ট কয়টি, 8টি সাবজেক্ট কি কি, তখন আমরা অবশ্যই বলবো আই, উই, ইউ, দে। এইখানে একটু বিরতি নেব, তারপরে হি, শি, ইট, নাউন, 4টা করে বলবো। তার কারণটা হলো এই 4টাকে বলা হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমাদের যত রাইট ফর্ম ভার্বের বা যত কোনো জায়গায় প্রবলেম করে, এই 4 জনের প্রবলেম করে। এস বাই এস এর ব্যবহার এই 4 জনের ক্ষেত্রে আসে, এদের কারোর সঙ্গে এস বাই এস এর ব্যবহার আসে না, যার কারণে আমরা এই 4টা আলাদা করে বলবো। আর যদি থার্ড পারসন কেউ বলতে বলে, তখন আমরা বলবো যে দে, হি, শি, ইট, নাউন। আর সাবজেক্ট বলতে বললে বলবো যে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, নাউন। তাহলে আমরা এইগুলো মুখস্থ করব এই দিক দিয়ে। যেন আমাদের কখনো বলি যে মাই, মাই বলার সাথেই যেন আমার মাথায় আসে মাই হলো পসেসিভ, মি হলো অবজেক্টিভ, আই হলো সাবজেক্টিভ। আর যদি আমি বলি যে মি, তাহলে আমি বলবো মি হচ্ছে অবজেক্টিভ, আই হলো সাবজেক্টিভ, মাই হলো পসেসিভ। তার মানে এমনভাবে এই বক্সটা আমরা মুখস্থ করব, যদি আমি যে কোনো জায়গায় একটা বললে আর 2টা যেন মাথায় অটোমেটিকলি চলে আসে। তাহলে আমাদের দ্বারায় বিশেষ করে ন্যারেশনটা আমি ম্যাক্সিমাম ছেলেমেয়েকে বুঝিয়ে দিয়ে এই জায়গাটা দেখে তারা গুলিয়ে ফেলে, যার কারণে ন্যারেশন অনেকেই করতে পারে না। বিশেষ করে রাইট ফর্ম ভার্ব আর ন্যারেশনে সবচেয়ে বেশি লাগে এই পার্সনের ব্যবহারটা, এই কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো লাগে। আমরা এভাবে মুখস্থ করব। তো দেখ, আমরা একটু সংজ্ঞাতে যাই, একটু বুঝলাম সংজ্ঞাটা। আমরা যদি বইয়ের ভাষায় দেখি, বইয়ে লেখা আছে নিজেকে বুঝাইতে যে পার্সন, বক্তা নিজেকে বুঝাইতে যে পার্সন ব্যবহার করে সেটাকে ফার্স্ট পার্সন বলে, বক্তা যাকে উদ্দেশ্য করে বলে সেটা সেকেন্ড পার্সন, আর বক্তা যার সম্পর্কে বলে সেটা থার্ড পার্সন। কথা ঠিক আছে? বক্তা যে যাকে উদ্দেশ্য করে বলে, যে আমি যে বলতেছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা হলেন সেকেন্ড পার্সন, আমি বলতেছি আমি হলাম ফার্স্ট পার্সন। এই যে এতক্ষণ আমরা গ্রিক শব্দ, তারপর খ্রিস্টান, এই যে অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করলাম, এই শব্দগুলো হলো কি থার্ড পার্সন। এবার আমরা যাব এই থার্ড পার্সনের আমাদের নিজের মতো সংজ্ঞাটা। আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সংজ্ঞাটা নিজের মতো করে পড়বো। যে বলে সে ফার্স্ট পার্সন, যে শোনে সে সেকেন্ড পার্সন, আর যার সম্পর্কে বলা হয় সেটা থার্ড পার্সন। আমরা এটা প্র্যাকটিক্যালে আরও সুন্দরভাবে বুঝাই দেবো। তাহলে আমরা মাথায় রাখবো যে থার্ড পার্সন হলো 5টা, আর বলার সময় বলবো যে যদি সাবজেক্ট সহকারে বলি তাহলে আই, উই, ইউ, দে, আর যদি শুধু থার্ড পার্সন বলি তাহলে বলবো দে, হি, শি, ইট, নাউন। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, নাউন। আর যখন আমরা থার্ড পার্সন বলবো তখন ফার্স্ট পার্সন 2টা, সেকেন্ড পার্সন 1টা, থার্ড পার্সন হলো 5টা, দে, হি, শি, ইট, নাউন। এখন আসলে একটা বিষয় আছে এখানে, আমরা দেখতে পাইতেছি আই, মি, মাই আলাদা, উই, আস, আওয়ার 3টা 3 রকম, কিন্তু ইউ, ইউর অর্থাৎ 2টাই একই রকম।
আবার এখানে দেখতে পাইতেছি হি হিম, ঠিক আছে, শি ইজ হার হার, তাহলে এই দুইটার আবার একই রকম। ইটে দেখি ইট ইট ইটস, এখানে আবার দিচ্ছে নাউন নাউন নাউন্স, তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটু ক্যাপিটাল করে লিখতে হবে আইটা সামনে যেহেতু। তাহলে আমরা এখানে দেখতে পাইতেছি যে নাউন নাউন নাউন্স, তাহলে এই সাবজেক্ট অবজেক্ট একই, সাবজেক্ট অবজেক্ট একই, অবজেক্ট পসেসিভ একই, এখানে সাবজেক্ট অবজেক্ট একই। তাহলে আমরা কখন বুঝবো ইউ সাবজেক্ট, কখন বুঝবো ইউ অবজেক্ট, কখন বোঝা যাবে হার অবজেক্টিভ, কখন বুঝবো হার পসেসিভ, আবার ইট কখন সাবজেক্ট, আবার ইট কখন অবজেক্ট, নাউন কখন সাবজেক্ট কখন অবজেক্ট, এগুলো বিষয় আমরা আজকে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই সম্পর্কে জানবো।